গত কয়েকদিন ধরে বাংলাদেশের তেলের পাম্পগুলোতে যে লম্বা লাইন আর হাহাকার দেখছেন, তা নিয়ে নিশ্চয়ই আপনিও চিন্তিত। চারদিকে নানা গুজব। কেউ বলছেন আর ইরান আমাদের জাহাজ আটকে দিয়েছে, আবার কেউ বলছেন যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাবে, আবার কেউ বলছেন তেলের দাম লিটারে অনেক বেড়ে যাবে। আসলে সত্যির ঘটনাটা কি? কেন এই সংকট? হঠাৎ কেন এই গুজব ছড়িয়ে পড়েছে? আজ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে হয়তো বা জানেন না, বাংলাদেশের ব্যবহৃত পেট্রোলের প্রায় ১০০ ভাগই আমাদের নিজ দেশেই উৎপাদিত হয়। আমাদের গ্যাসের ফিল্ডগুলো থেকে পাওয়া কনডেনসেন্ট থেকে এই পেট্রোল তৈরি করা হয়। এমনকি আমাদের দেশের চাহিদার প্রায় ৬০ থেকে ৭০% অকটেনও দেশে উৎপাদিত হচ্ছে। চট্টগ্রামের ইনস্ট্যান্ট রিফাইনারি এবং দেশের বিভিন্ন প্ল্যান্টে উৎপাদিত এই কাজ নিয়মিত চলছে। তাই অন্তত পেট্রোল এবং অকটেন নিয়ে আমাদের বিদেশের উপর পুরোপুরি নির্ভর করতে হয় না। তাহলে সংকট কেন? প্রথমে একটি বড় গুজব পরিষ্কার করে দেই, ইরান কিন্তু আমাদের কোনো জাহাজই আটকাচ্ছে না। ইরান সরকার নিজেই জানিয়েছে তারা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে এবং আমাদের তেলের জাহাজে চলাচলে তারা কোনো বাধা দেবে না, বরং তারা নিরাপত্তা দেবে। সমস্যাটা আসলে ইরানের বাধার কারণে নয়, সমস্যাটা হচ্ছে আন্তর্জাতিক জাহাজ মালিক আর বীমা কোম্পানিগুলো। ওই যুদ্ধ এলাকা দিয়ে জাহাজ পাঠাচ্ছে ভয় পাচ্ছে। এর ফলে আমদানি করা অকটেন বা অপরিশোধিত তেল দেশে পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে। তেল না পাওয়ার প্রধান কারণ কিন্তু আমাদের আতঙ্ক। যখন এই খবর ছড়িয়ে পড়েছে যে তেল শেষ হয়ে যাবে, অমনি সবাই মিলে পাম্পে ভিড় করছে। যাদের ১ লিটার দরকার তারা ৫ লিটার নেওয়ার চেষ্টা করছে। পাম্পগুলোতে প্রতিনিয়ত একটি নির্দিষ্ট কোটা থাকে। যখন সবাই মিলে একসাথে বাড়তি তেল নিতে শুরু করলো, তখন পাম্পে স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই প্যানিক বাইং বা ভয় পেয়ে অতিরিক্ত কেনাকাটা করাই এই কৃত্রিম সংকটের মূল কারণ। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, তেলের দাম কি আসলেই বাড়ছে? এখন পর্যন্ত সরকার বা বিপিসি থেকে দাম বাড়ানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ১ তেলের দাম নতুন করে সমন্বয় করা হবে, কিন্তু এর মানে এই নয় যে তেলের দাম বাড়বেই। তাই গুজব ছড়িয়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি না করাই বুদ্ধিমানের কাজ। পরিশেষে এটাই বলবো, দেশের তেলের পর্যাপ্ত পরিমাণে মজুত আছে, নতুন জাহাজও বন্দরে ভিড়ছে। তাই দয়া করে আতঙ্কিত না হয়ে তেলের দাম বা বোতল নিয়ে পাম্পে ভিড় না করে আপনিও স্বাভাবিক তেল কেনেন। তবে সবার জন্যই তেল পর্যাপ্ত পরিমাণে থাকবে। গুজবে কান দেবেন না, সত্য জানুন। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।